বিভিন্ন সশস্ত্র দস্যু বাহিনী সক্রিয় হয়ে ওঠায় আবারও অশান্ত সুন্দরবন। ঘটছে পর্যটক সহ জেলেদের অপহরণের ঘটনা। দস্যু দমনে চলছে কোস্টগার্ডের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান। এতে আত্মসমর্পণ করছে বনদস্যুরা। আলামিনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2018 সালে 32টি বনদস্যু বাহিনীর 350 সদস্যের আত্মসমর্পণের পর দস্যুমুক্ত ঘোষণা করা হয় সুন্দরবনকে। তবে 2024 সালের শেষের দিকে আবারও সক্রিয় হয়ে ওঠে বনদস্যুরা। আত্মসমর্পণ করা দস্যুদের আবারও অনেকেই ফিরছেন অপরাধ জগতে। অশান্ত হয়ে উঠছে সুন্দরবন। অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় বনজীবী, জেলে আর পর্যটকরা। সংকট নিরসনে চলছে কোস্টগার্ডের অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড বিশেষ অভিযান। এতে আত্মসমর্পণে বাধ্য হচ্ছে বড়জাহাঙ্গীর সহ বিভিন্ন বাহিনীর বনদস্যুরা। সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। বড়জাহাঙ্গীর বাহিনীর 3 জন সক্রিয় সদস্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। পর্যটন, জীববৈচিত্র্য, জেলে ও বনজীবীদের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।